আমেরিকার দাবানল, খুব ভয়াবহ আগুন লেগেছে। আল্লাহু সামাদ। একবারে এপার থেকে ওই পার, এপার থেকে ওই পারে একবারে জ্বালিয়ে পুড়িয়ে ছারখার করে দিয়েছেন। হয়তোবা এটা আল্লাহর পক্ষ থেকে শাস্তি কিনা তবু বলতে পারি না, যেহেতু ওহি আসা বন্ধ হয়ে গেছে, কাজে বলা যাবে না যেটা আল্লাহর পক্ষ থেকে শাস্তি। এখন যদি বলি যেটা আল্লাহর পক্ষ থেকে শাস্তি, তাহলে প্রমাণ লাগবে, তাই না? তো আল্লাহর পক্ষ থেকে শাস্তি এটা বলতে পারি না, তবে আঁচ করা যায় হতে পারে। যে হিসাবে তারা আমাদের উপর অত্যাচার করছিল, যে হিসাবে তারা ফিলিস্তিনের উপর অত্যাচার করেছে, যে হিসাবে তারা ইসরায়েলকে সমর্থন করেছে, যে হিসাবে তারা আমাদের মুসলিমদেরকে হত্যা করেছে, এটা নিশ্চিত হয়তোবা আল্লাহর পক্ষ থেকে শাস্তি হতেও পারে, আবার নাও হতে পারে। তবে ওরা যে হিসাবে বাড়াবাড়ি করেছে, বদ নিকৃষ্ট জাতি ওরা হলো খ্রিস্টান জাতি, বদ নিকৃষ্ট জাতি ওরা হলো খ্রিস্টান ইহুদি জাতি। আল্লাহ নবী বলছেন, ইহুদি খ্রিস্টানেরা মায়ের সাথে জেনাতে লিপ্ত হয়, ইহুদি খ্রিস্টানেরা মায়ের সাথে জেনাতে লিপ্ত হয়, আর ওদের কাছে জেনা হালাল ব্যাপার, ওদের কাছে জেনা হালাল ব্যাপার। হয়তোবা এই পাপের কারণে আল্লাহ তাদের উপরে আযাব চাপিয়ে দিয়েছেন, হয়তোবা তাদের উপরে আল্লাহ তাআলা আযাব চাপিয়ে দিয়েছেন। ওই যে একটা হাদিস আছে, আল্লাহ নবী বলছেন যে আমার উম্মতের কিছু মানুষ জেনাকে হালাল মনে করে নিবে, রেশমি পোশাককে হালাল মনে করে নিবে, গান বাজনা বাদ্যযন্ত্রকে হালাল মনে করে নিবে। হয়তো আমার উম্মত গান বাজনাকে হালাল মনে করে নেবে, তাদের মধ্যে এরাই হয়তো সেই মানুষ, বা আমাদের মধ্যেও আছে। তো যাই হোক, বলছিলাম ওই যে আগুন থেকে আমাদের শিক্ষা নেওয়া উচিত। সম্মানিত দিনী ভাই, একটু তাকান, আমেরিকার ক্যালিফোর্নিয়া না কি জায়গাটার নাম গো, ক্যালিফোর্নিয়াতে যে আগুনটা লেগেছে, ওই আগুনটা থেকে আমাদের শিক্ষা নেওয়া উচিত। কি শিক্ষা নিব? যে কোনো সময়, যে কোনো মুহূর্তে আমাদের উপরে আযাব চলে আসতে পারে, যে কোনো সময়, যে কোনো মুহূর্তে আমাদের উপরে আযাব চলে আসতে পারে, বা আমাদের উপরে শাস্তি চলে আসতে পারে। কাজে আপনাদেরকে আমি অনুরোধ করে বলি, আজ তারা পুড়ছে, কালকে আমাদের পশ্চিমবাংলা পুড়বে না এমন কোনো গ্যারেন্টি নেই। আজকে তারা পুড়ছে, কালকে আমাদের পশ্চিমবাংলা ভারত পুড়বে না এমন কোনো গ্যারেন্টি নেই। যখনই মানুষ পাপ বেশি করবে, যখনই মানুষ তার সীমা অতিক্রম করে যাবে, দাগকে পার করে চলে যাবে, তখনই আল্লাহর পক্ষ থেকে শাস্তি আসতে পারেন, তখন আল্লাহর পক্ষ থেকে আযাব আসতে পারেন। কাজে আপনাকে বলতে চাইছি, আল্লাহ বলছেন আমি ছাড় দিই, একেবারে ছেড়ে দিই না। হয়তো আল্লাহ তাদেরকে শুধরানোর সময় দিয়েছিলেন, পরিবর্তনের সুযোগ দিয়েছিলেন। আল্লাহ তাদেরকে পরিবর্তনের সুযোগ দেওয়ার পরেও তারা পরিবর্তন হননি, তারা আল্লাহ এবং তার রাসূলের বিধানকে অতিক্রম করে চলেছে, অমান্য করে চলেছে। কাজেই আপনাদেরকে আমি অনুরোধ করে বলছি, তাদের নীতি গ্রহণ করবেন না। তারা আগুনে পুড়ছে, মুসলিম ভাইদের জন্য দোয়া করবেন, আর আমাদের জন্য দোয়া করবেন। আল্লাহ যেন আমাদেরকে সঠিক দিন প্রচার করার তৌফিক দান করেন। সকলে বলি আমিন। বক্তা সাহেব চলে এসেছেন। মহিলাদের পক্ষ থেকে 28,426 টাকা এসেছে। মহিলাদের পক্ষ থেকে 28,426 টাকা এসেছে। আলহামদুলিল্লাহ, আল্লাহুম্মা সাল্লি আলাইহা। আল্লাহ তুমি মহিলাদের সকল দানকে কবুল করে নাও। সকলে বলি আমিন। সম্মানিত তিনি ভাই, মোহর দেয়নি, বাকিটা তো আদায় করে দিতে হবে, দান করে দিতে বলবেন। স্ত্রীর নাম, স্ত্রীর নামে দান করে দিবেন, স্ত্রীর নামে দান করে দিবেন। তো এই ভুল, এত বড় ভুল করে গো, মোহর বাকি রেখে, যে মোহর বাকি রেখে ক্ষমা চেয়ে নেবেন নাকি স্ত্রীর কাছ থেকে? মোহর বাকি রাখা যায়, তারপরে সারা জীবন বাকি রেখে দেবেন, এটা তো হবে না, আদায় করতে হবে, হালাল করতে হবে তো নাকি? জি সম্মানিত দিনী ভাই, আর কাগজ দিয়েন না, আমি শেষ করবো। শেখ চলে এসছেন মনে হয়, কই শেখ এসছেন? তো সলাতের ব্যাপারে আর সময় নেই ভাই, সলাত যারা আদায় করে না তারা কাফের। কাউ ভাই কি বলবো, কাউ ভাই আপনারা শুনেছেন, আমাকে বলা করেন না, আর কাউ ভাই বলা করবেন না, শেখের কাছ থেকে শুনবেন। শেখ সম্মানিত তিনি ভাই, হ্যাঁ এটা এটা দুবার তিনবার আলোচনা হলো, এটা এটা হয়েছে এখানেই হলো, একটু আগে বক্তব্যটা শুনবেন ভালো করে, এখানেই হয়েছে। সম্মানিত তিনি ভাই, আপনাদের আমি অনুরোধ করে বলছি যে
কোন কথাটা ছিল গো? কাউ বাইনি আমি বলবো না ভাই, কাউ বাইনি আমি বলতে চাচ্ছি না। শাইখকে বলবেন, শাইখ বলবে কি এটা আবার। জি সম্মানিত দিনী ভাই, আমার সময় শেষ, আমি আর বক্তব্য লম্বা করতে চাইছি না, আমি বক্তাকে বসিয়ে অপমান করতে চাই না। শাইখ আপনি আমাকে ক্ষমা করিয়েন, সময় নষ্ট হয়ে গেল, আমি আর 5 সময়। মিনিট শুধু এই করেন, একটু আবদার করে আপনার হাতে কিছু। সম্মানিত দিনী ভাই, আপনাদের মুরব্বী সাহেব 5 মিনিট আবদার করার জন্য বলছে যে আসুন আপনারা যে যতটুকু পারবেন একটু করে দিয়ে যান, আমার সাথে মুসাফা করে যাবেন। আসুন, যে 2-1 জন পারবেন একটু তাড়াতাড়ি আসুন। সম্মানিত দিনী ভাইরা আসুন একটু। আচ্ছা শাইখকে দিয়ে বলা করিয়ে নেবেন। আর